আমি আমাদেরকে সেই মানবতা দিলাম। বাবুরা হচ্ছে আমাদের অফিসিয়াল হাউজার সার্ভিস সেন্টার। ওনার কাছে যা স্পেয়ার পার্টস পাবেন মনে করবেন সেটা উনি আমাদের থেকে ডাইরেক্টলি যারা আছে সার্ভিস সেন্টার তার মধ্যে বাবুদাই একমাত্র লোক যিনি আমাদের থেকে ডাইরেক্টলি স্পেয়ার পার্টস নিয়ে আপনাদের সার্ভিস। তো ভবিষ্যতে কোনো কিছু হলে আপনারা কাইন্ডলি বাবুদের সাথে আর ধরুন কোনো মেশিন আপনাদের খারাপ হয়েছে, ওয়ারেন্টি বন্ধ আছে, আপনি পাঠাতে পারছেন না, আপনার অসুবিধা হচ্ছে, তো আপনি সমর্থন জানাচ্ছেন কল্পনা বক্স সেন্টারের কর্ণধার রামকৃষ্ণ শাসন। नाम नहीं बाजार नाम दिया আচ্ছা, এখন মা কালী সাউন্ডকে বরণ করে নিচ্ছেন আমাদের কল্পনা বক্স সেন্টারের কর্ণধার। উনি এইমাত্র 21 ইঞ্চি 35 ওয়াট কত পিস 18 পিস বুকিং করলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে আমাদের উপর ভরসা রাখার জন্য। আজকের দিনে যারা 21 ইঞ্চি 35 ওয়াট বুকিং করছেন তাদের জন্য স্পেশালের উপরেও আবার স্পেশাল একটা ডিসকাউন্ট কল্পনা বক্স দিচ্ছে। তো ওটা একটু ওনার সাথেই দেখে নেবেন, সমস্ত কিছু যা কিছু এই লোকটাকে ধরবেন। XR40 প্রবলেম তো আমি বলেই দিয়েছিলাম। XR40 পুরনো যত রয়েছে সমস্ত প্রবলেম 5Gর জন্য ম্যাক্সিমাম, মানে চ্যানেল এতে দেখবেন কাট করে আওয়াজ হচ্ছে বা ছেড়ে দিচ্ছে, সেগুলো যে সমস্ত জায়গায় 5G টাওয়ার রয়েছে ভোডাফোন বা এয়ারটেল বা জিও তার জন্যই হচ্ছে। তো আপনার কাছে দিয়ে যাবেন, ওনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে ওগুলো আমরা ওখান থেকে সার্ভিস সেন্টার থেকে সফটওয়্যার আপডেট। ফ্রিকোয়েন্সি নাম্বার থাকবে 780 বা 707। এদিকে দেখতে পাচ্ছ একটা 21 ইঞ্চির ফয়েল পুরো একদম ফয়েল সমেত রাখা আছে। এটা 21 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েলের উপরে 700 যারা সেগমেন্টগুলো রয়েছে 700 বা 800 ঘরে সেগুলোতে সমস্যা হয়। আমি আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার টিটু পালকে অনুরোধ করবো এ বিষয়ে আর একটু বিশদ বিবরণ দেওয়ার জন্য। আপনাদের কাছে বলছি যেগুলো আপনারা দেখবেন যে 700 থেকে 800-র মধ্যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, সেগুলো আপনাদের সমস্যা হতে পারে। সেইগুলো যদি আপনাদের কাছে থাকে, কোনো ডিস্টার্ব হয়, আপনারা কল্পনা বক্স দিয়ে যাবেন। আর 600 রেঞ্জে যেগুলো আছে সেগুলোর সমস্যা হবে না, ওইগুলোই একমাত্র সমস্যা হবে। আমার নাম সন্তু কবিরাজ, আমি এসএন ইলেকট্রনিক্সের একজন এমপ্লয়। একটা বিষয় আপনাদের বলি, বিষয়টা হলো আপনারা জানেন আহুজা অনেক দিনের পুরনো কোম্পানি, 85 বছরের কোম্পানি। বিভিন্ন রকমভাবে আপনারা আহুজার প্রোডাক্ট ইউজ করছেন। আরও কিছু প্রোডাক্ট এই ধরনের পারপাসে যখনই যেখানেই যেরকম রিকোয়ারমেন্ট আসবে আপনাদের কাছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তার বিএমকিউ ডিজাইন, মানে কি প্রোডাক্ট লাগবে, কত ওয়াটেজে দিতে হবে, কতগুলো কোয়ান্টিটিতে দিতে হবে, কোথায় লো দেবো কোথায় লো দেবো না, কোথায় ফল্ট স্পিকার দেবো, কত ওয়্যারলেস মাইক্রোফোন দেবো, তার কি সেগমেন্ট হবে। এর জন্য আমাদের কোম্পানির একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেটাকে আমরা ইনস্টিটিউশনাল ডিপার্টমেন্ট বলছি। তো এই ধরনের পারপাসে যদি কখনো কোনো রিকোয়ারমেন্ট আসে, আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আপনি যোগাযোগ করতে পারেন মঙ্গলদার সঙ্গে, কল্পনা বক্সের সঙ্গে। যেমন সুমনদা দেখাচ্ছে এখন আপনাদের একটা বক্স, এটাকে গার্ডেন স্পিকার বলা হয়। গার্ডেন স্পিকার আপনি গার্ডেনে লাগাচ্ছেন, এটা কমপ্লিটলি ওয়েদার প্রুফ, জল রোদ বৃষ্টিতেই কিছু হবে না। একটা গার্ডেনে কত বড় গার্ডেন আছে, সেই হিসাবে কতগুলো স্পিকার দেওয়া যেতে পারে, তার যে মেজারমেন্ট বা যে ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে একটা কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে যে স্যার এতগুলো নিয়ে এই এরিয়ার জন্য এটা পারফেক্ট হবে। আপনি ফুটপাথের পাশ দিকে বেকার বাড়ি দিকে লাগালে লাভ নেই। এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো আমরা পুরো টেক কেয়ার করে দেবো। আপনারা শুধু যোগাযোগ করিয়ে দেবেন, পুরো কাজটা আমরা করে দেবো। প্লাস যদি ইনস্টলেশনের দরকার হয়, মানে ইনস্টলেশন মানে কি, এটার জন্য আপনাকে একটা বেস বানাতে হবে, কেবিল ফেলতে হবে, তার জন্য অ্যাম্পলিফায়ার কানেকশন করতে হবে, হতে পারে আপনার কাছে সেই টিম নেই, সেই জন্য আমরা রয়েছি, আমরা পুরো কাজটা করিয়ে দেবো। কল্পনা বক্সে পেয়ে যাবে বা এইখানেও আপনি ইউটিউব চ্যানেলও দিয়ে দেবেন, প্লিজ যোগাযোগ করুন। নমস্কার, থ্যাংক ইউ।
21 এতক্ষণ আপনারা শুনলেন প্রোডাক্ট সম্পর্কে, তো প্রত্যেকেই অভিজ্ঞতার কথা বলেছেন, কিন্তু আমরা দেখলাম যে আউজার উপর একটা ভরসা করে থাকে। যারা নিয়েছে তারা বলেছে, আমিও অবশ্য আউজার উপরেই বিশ্বাসী। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেটা কোম্পানি ব্যবহার করছেন এখন থেকে এবার আউজার প্রতি আসক্ত হন, এবং সামনেই যেহেতু ডিলার আমাদের সুবিধা হয়েছে, এইটুকুর জন্য আমার কল্পনা বক্স সেন্টারকে আমরা ধন্যবাদ জানাবো বছরের প্রথমেই এইরকম একটি সেমিনার করার জন্য। যা দীর্ঘদিনের প্রোডাক্ট আউজা ভরসা, গিফট সিস্টেম ভরসা, আউজাই আমাদের একমাত্র ভরসা। তাই আমরা আবারও কল্পনা বক্স সেন্টারের পক্ষে আনুষ্ঠানিকভাবে আমাদের এই মঞ্চের অনুষ্ঠানটি শেষ হলো, এবং আপনারা যে সমস্ত প্রোডাক্ট আছে আপনারা প্রত্যেকেই দেখবেন, ঘুরে ফিরে বেশি কিছু জানার হলে আপনারা কল্পনা সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং সাথে সার্ভিস সেন্টার তো আছে, আমাদের সামনে যিনি মেকানিকের মিস্ত্রি বাবুদা আছেন, ওনারা বললেন যে সত্যি তো এত বড় ভারী জিনিস নিয়ে আমাদের পক্ষে কলকাতা যাওয়া তো সম্ভব নয়, তাই কল্পনা সেন্টারেই অবশ্যই আসতেন। এইটুকুর অনুরোধ জানিয়ে সবাইকে যথাযোগ্য স্তরে সম্মান জানিয়ে আজকে এই সভা শেষ করে অনুমতি করব। সবাই ভালো থাকবেন। ভালো প্রশ্ন, প্রত্যেকে তো কৌতূহল আছে অবশ্যই, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা তখন স্পিকারের সম্পর্কে বললেন, আমরা জানতে চাই মেশিন, ছোট থেকে বড় মেশিন, যেরকম আমরা সিএমডি ব্যবহার করছি, 40+ ব্যবহার করছি। মাঝখানে বলি, হাই ওয়াটেজ স্পিকার অবশ্যই এসছে, এটা নর্মাল প্রশ্ন যে অ্যাম্পলিফায়ার কী আছে, কী দিয়ে বাজাবো। তো এর জন্য বলি, অলরেডি কাজ চলছে হাই ওয়াটেজের উপরে, খুবই শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আবুজারও হাই ওয়াটেজ 10,000 15,000 ওয়াটেজের অ্যাম্পলিফায়ার চলে আসবে খুবই শীঘ্রই, বেশি দিন নয়, খুবই শীঘ্রই আসবে। নমস্কার, আমি এখানে এসেছি প্রায় 150 কিলোমিটার দূর থেকে, কেশপুর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর সাগরের কাছে। তো আমার একটা প্রশ্ন আছে যে আলোচনা হচ্ছে বড় স্পিকার মেশিন, কিন্তু প্রত্যেক মাইকওয়ালার কাছে আছে ছোট মেশিন আছে, প্রত্যেকের কাছে। তো সেই ছোট মেশিনগুলো সম্বন্ধে কিছু বলার আছে। আমরা যেটা ব্যবহার করে আসছি, আমার ব্যবসাটা আজ থেকে প্রায় 42 বছর, আমার 85 সালের ব্যবসা শুরু। তো আমি দেখেছি আপনাদের যে ওই 120 ওয়াটের ডিপি সিরিজের যে মেশিনটা, সেটা 12 ভোল্টের মেশিন, সেই মেশিনটার পারফরমেন্স ঠিক যেমন আপনাদের 24 ভোল্টের 100 ওয়াটের যে মেশিনটা, ঠিক সেরকম পাচ্ছেন। অথবা আবার জোন মেশিন যেটা 100, 100, 224 ভোল্ট, তারও পারফরমেন্স ভালো না। এই জিনিসগুলো একটু দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের, যে আপনারা এগুলো খুব দেখবেন। আপনাদের একটা মিক্সচার আছে MX50, 55 50 আছে, আগে অনেক আগে ছিল 50 এখনো যেটা করেছে আর কি। তো মেশিনটার মিক্সচারটার প্রবলেম হচ্ছে, ভোল্টেজ যদি একটু কেঁপে যায় তাহলে একটা হামিং আসছে। তাকে ব্যাটারি দিয়েও চালিয়ে দেখেছি, তখন যদি 8-10টা মাইক্রোফোন চালিয়ে দিই তাহলে বুঝতে পারছি। কিন্তু কোনোভাবে অন্য একটা স্ট্রেঞ্জার কোম্পানির মিক্সচার ঠিক চলছে, ওটা ঠিক চলছে। আপনি মনে হয় বলতে চাইছেন MX15 এর কথা, 15। হ্যাঁ, ওটার একটুখানি আপনার লো ভোল্টেজ হলে, যেহেতু ট্রান্সফরমারের ব্যাপার আছে, ট্রান্সফরমারে মিনিমাম 220 ভোল্টেজ দিতে হয়, নাহলে ওর সেকেন্ডারি যে আউটপুট আছে ওর আউটপুটও কমে যায়। ঠিক আছে, ভোল্টেজটা দিলাম, কিন্তু যখন মাইক্রোফোনের সংখ্যা বাড়াচ্ছি তখন কিন্তু ভোল্টেজ বেশি করে বসে যাচ্ছে। আমি সার্ভিসিংয়ে কলকাতা পাঠিয়েছিলাম PRP রেডিওর মাধ্যমে, কিন্তু আমার সেটা মানে আমাদের কলকাতায় পাঠিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমি সমস্যাটা লিখে পাঠিয়েছিলাম, যাদের চিঠি দিয়ে লিখে পাঠিয়েছিলাম।